পাকিস্তান সিরিজের সবচেয়ে এক্সাইটিং পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, কারণ এই পর্বে আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস রোড, যেটা হচ্ছে 8th ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড কারাকোরাম হাইওয়ে, এটাতে আমাদের যে ইপিক রোড ট্রিপের এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে শেয়ার করব। একটা রাস্তা যে এতটা সুন্দর হইতে পারে, ভাই এই রোড ট্রিপটা যে অসাধারণ, এত সুন্দর জায়গা অথচ আমরা জানি না, আর আমরা কোন রাস্তা দিয়ে যে যাচ্ছি এটা জাস্ট সারিয়াল ভাই। 27th হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ভালোর পরে কি আর কোনো বিশেষণ আছে? জোস, অস্থির, মারাত্মক, আর কিছু আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর পারতেছি না ভাই, দাঁড়াইছিলাম মনে হচ্ছে গায়ের ভিতর দিয়ে আত্মা উড়াই দিয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা। তো ঝটপট চাহাতি নিয়ে বসে পড়ুন আমার সাথে একটা ইপিক রোড ট্রিপ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। লেটস গো। ভাইয়া গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা দুইজন লিটারেলি সারপ্রাইজড হয়ে গেছি যে রাত্রেবেলা আমরা এমন একটা জায়গায় ছিলাম, দেখেন চারপাশ জাস্ট পাহাড়ে ঘেরা, আর সামনে হচ্ছে কোল্ড ডেজার্ট। যদিও এটা একটা রিভার, বাট এখন যেহেতু উইন্টার এই রিভারটা হচ্ছে শুকায় গেছে, আর এই রিভারের নাম কিন্তু হচ্ছে শিগার রিভার। আর যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন এই ভ্যালিটার নাম হচ্ছে শিগার ভ্যালি। আর আমরা যে রিসোর্টে আছি এই রিসোর্টের নাম হচ্ছে খোঁজ রিসোর্ট। তো কালকে রাতে আমরা এই প্লেসটাতে ছিলাম। সকালবেলা আসলে উঠে যখন দেখলাম যে আশেপাশে এত বড় বড় মাউন্টেন্স, আর মাউন্টেন্সের উপরে দেখেন অলরেডি কিন্তু অনেক স্নো আছে, যার কারণে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর রাত্রেবেলা ভাইয়া ঘুম কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে, কিন্তু হচ্ছে ঠান্ডাটা প্রচন্ড বেশি ছিল। হ্যাঁ, রাত্রেবেলা আমি ওয়েদার চেক করছিলাম, -8। সেরা একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যাটলিস্ট এক রাতের জন্য হইলেও আপনাদের এই জায়গায় থাকা উচিত। আর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের পাকিস্তান সিরিজের সেকেন্ড এপিসোডে। বাট তার আগে এখন যেহেতু সকাল 8টা বাজে, আমরা আগে ব্রেকফাস্ট করব। আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। বাগিতে করে আমাদেরকে এই পর্যন্ত দিয়ে গেছে, আর এটাই কিন্তু হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। যদিও রাত্রেবেলা আমরা এই রেস্টুরেন্টে ডিনার করছি, বাট রাতের ভাইভ আর যে দিনের ভাইভ দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে চিকেন জালফ্রেজি আলু ভুজা, এন্ড দিস ইজ চান্না মশালা, এন্ড দিস ইজ শাকশুকা। এটা হচ্ছে সসেজেস, এন্ড দিস ইজ ফ্রেঞ্চ টোস্ট পরাঠা। তো ভেরি ডিসেন্ট আইটেমস। এখানে কিছু বেকারি আইটেমস আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। অ্যান্ড কমপ্লিমেন্টারি টি কফি। জাস্ট চিন্তা করেন যদি এখানে বসে আপনারা এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করেন, তাহলে আসলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। এটা রিয়েলি একটা এক্সপিরিয়েন্স। খোঁজ রিসোর্টে আপনারা আসলে একটা মারাত্মক এক্সপিরিয়েন্স পাবেন। ওই যে বললাম, ইউনিক এক্সপিরিয়েন্স। অ্যাপ্রিকট জুসটা মোটামুটি সব জায়গায় দেয় দেখলাম, কিন্তু কালকে একটা বেশি ফ্রেশ ছিল। চিকেনের এটা অনেক মজা। এই জায়গাটা এত পিকচারিস্টিক জায়গা, মানে এখানে যদি আপনি 100 ছবিও তুলেন মনে হবে যে কম ছবি তোলা হয়েছে। আরেকটা ক্যাটাগরির রুম আছে দেখেন সামনে, মানে শোয়ার একটা জায়গা আছে, মনে হবে যে পানির উপরে শুয়ে আছেন, ফিলটা এমন হবে। আর বর্ষাকালে নাকি পানি এই পর্যন্ত উঠে, সো তখন আরও ফিলটা জোস হবে। আর যেটা বলতেছিলাম, রেস্টুরেন্টের ভিতরের থেকে রেস্টুরেন্টের বাইরের যে বসার স্পেসটা, এটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। ওই যে বললাম না, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো লাইভ মানে ওয়ালপেপার দেখতেছি। এতটা সুন্দর হইতে পারে একটা জায়গা স্কারদুর এই শিগার ভ্যালিতে না আসলে বুঝতে পারতাম না। তো আপনারা যদি এই রিসোর্টে থাকতে চান, এখন যেহেতু অফ সিজন, সো অফ সিজনে এখানের ভাড়া পড়বে কিন্তু পার নাইট $175। হ্যাঁ, আর যদি আপনারা অন সিজনে আসেন, অন সিজন বলতে আমি বুঝাচ্ছি আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এখন কিন্তু কোল্ড ডেজার্টের মতো লাগতেছে, বাট ইটস অ্যাকচুয়ালি আর নট কোল্ড ডেজার্ট। এটা কিন্তু হচ্ছে শিগার রিভার। নদীর পানি শুকাই গেছে দেখে এরকম মনে হচ্ছে। সো যখন ফুল সিজন থাকে, আমার পিছনের পুরা জায়গাটা কিন্তু পানিতে ভরা থাকে, তখন কেমন লাগবে জাস্ট চিন্তা করেন। যদি আপনারা ইউনিক এক্সপিরিয়েন্স নিতে চান, একটু টাকা খরচ করতে হবে। আর আমি বলবো না যে পাকিস্তান অনেক সস্তা, রিসোর্ট অনেক সস্তা। তো মোটামুটি রিসোর্ট ট্যুর দেওয়া শেষ। তো চলেন রুমে যাই, চেক আউট করি, তারপর আমরা স্কারদু এক্সপ্লোর করতে বের হই। লেটস গো। মিস করবো এই ভিউটা, ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আবার রিজিকে রাখে, ইনশাল্লাহ আবার আসা হবে। সো বাই বাই খোঁজ রিসোর্ট, আনটিল নেক্সট টাইম। বাগিতে আমরা সব লাগেজ নিয়ে নিচ্ছি। আর স্কারদুর সবচেয়ে বেস্ট ব্যাপারটা হচ্ছে স্কারদুর আকাশ কিন্তু একদম ক্লিয়ার, যার কারণে
ভিউটা মারাত্মক আসে এখান থেকে। যদি আপনারা আসেন এসকার্দুতে মিনিমাম 1 নাইট মাস্ট এখানে। মানে যেতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, আমাদের কারোরই যেতে ইচ্ছা করতেছে না, বাট ওই যে আমাদের টাইম কনস্ট্রেইন, আমাদেরকে আরো অনেক জায়গায় যেতে হবে, যার কারণে চলে যেতে হচ্ছে। তো কালকে আমরা যে গাড়িতে করে আসছিলাম, এই গাড়িতে করেই কিন্তু আমরা এসকার্দু ঘুরবো। ফুল এসকার্দু ট্রিপে গাড়িটা আমাদের সাথে থাকবে। अस्सलामु अलैकुम नाजिर भाई। कैसे हो भाईजान? अल्हम्दुलिल्लाह, आप कैसे हो? अल्लाह का करम। ओके, सो आज आप हमें कहाँ घुमाएंगे? इंशाल्लाह मंठो का वाटरफॉल। ओके, उसके अलावा अभी पहले जाएंगे, फर्स्ट हमारा वो पॉइंट आता है शिगर फोर्ट। শিগার ফোর্ট। ওকে, আমরা যে রিসোর্টে ছিলাম খোঁজ রিসোর্ট, এখান থেকে শিগার ফোর্টে যেতে 20 মিনিটের মতো টাইম লাগবে নাজির ভাই বললো। আর হচ্ছে যেটা মান্তুকা ওয়াটারফল, এখানে যেতে নাকি অলমোস্ট 2 ঘন্টা জার্নি করা লাগবে। তো যেহেতু অনেক দূরের পথ, এই কারণে আসলে আমরা 2টা প্লেসে আজকে কভার করতে পারবো। তারপরে আজকে আমরা নতুন একটা রিসোর্টে উঠবো, ওই রিসোর্টটাও অনেক সুন্দর। তো সাইট সিইং শেষে আমরা একবারে রিসোর্টে চেক ইন করবো। এই হচ্ছে আমাদের আজকের টোটাল প্ল্যান। তো আমার হাতের বাম সাইডে আপনারা যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে পোলো গ্রাউন্ড, ওই যে ঘোড়ার উপরে যে খেলাটা খেলে আর কি। তো এটা কিন্তু পাকিস্তানে বেশ ফেমাস। আমরা শিগার ফোর্টে চলে আসছি, আর এইখানে দেখেন পাশ দিয়ে কিন্তু একটা ঝিরি, জাস্ট এই শিগার ফোর্টের পাশ দিয়ে কিন্তু একটা ঝিরি বয়ে গেছে। আর এটাই হচ্ছে শিগার ফোর্ট। চলেন ভিতরে ঢুকে এক্সপ্লোর করি। 400 বছর আগে অ্যাকচুয়ালি ওদের বাড়ির স্ট্রাকচার গুলো কেমন ছিল এটা দেখতেই মিললে এখানে আসা। এটা কি মাটি? ও আচ্ছা, মাটির দেয়াল। এস্থেটিক, পুরাই এস্থেটিক। জাস্ট শিগার ফোর্টের পিছনের ভিউটা দেখেন, মানে কি পরিমাণে এস্থেটিক লাগতেছে, মারাত্মক। ফোর্ট ঘুরে শেষ, এখন কিন্তু প্রায় 1টা বাজতে যাচ্ছে। আমাদেরকে ওয়াটারফলে যেতে হবে, আর ওয়াটারফলে যেতে অলমোস্ট 2 ঘন্টা প্লাস সময় লাগবে। নজির ভাই, রাস্তা ऐसा ही है वाटरफॉल तक? वाटरफॉल यही सिंगल रूट है, इसी तरह का रास्ता है। পাকিস্তানের পাহাড়ি, স্পেশালি গিলগিট বালতিস্তান আর হচ্ছে এই যে এসকার্দুর এই রাস্তাগুলো ভাই মারাত্মক মারাত্মক। কত সুন্দর একটা রোড, আর পিছনে হলো দেখেন বরফের গ্লেশিয়ার গুলা, কত সুন্দর লাগতেছে। একটা রাস্তা যে এতটা সুন্দর হইতে পারে এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সো বেসিক্যালি আমরা কালকে কিন্তু এই ব্রিজটা ক্রস করে শিগারে এন্টার করছিলাম। পানির কালারটা দেখেন ভাই, মানে হঠাৎ করে পানির দিকে তাকাই আমি না, মানে 2 মিনিটের জন্য স্টাক হয়ে গেছিলাম যে আমি এটা কি দেখতেছি। আমরা শিগার থেকে বের হয়ে যাচ্ছি, এই যে এখানে লেখা আছে শিগার দ্য ল্যান্ড অফ K2, এন্ড এখানে নিচে লেখা আছে লং লিভ পাকিস্তান। যেটা বলতেছিলাম, পানির কালারটা দেখেন উইদাউট এনি ফিল্টার, একদম ব্লু কালার। আর এই রিভারটার নাম হচ্ছে ইন্ডাস রিভার, আর এই রিভারটা কিন্তু একদম লাদাখ থেকে আসে, চোখ সরানো যাচ্ছে না এমন সৌন্দর্য। আর কালকে দুপুরে যে আমরা লাঞ্চ করছিলাম ইয়াকের মাংস দিয়ে, এই যে এইটা হচ্ছে সেই ইয়াক, দেখতে কিউট আছে, গরুরই একটু ডিফারেন্ট ভার্সন আর কি। নাজির জি, এই বাজার কা নাম क्या है? क्या बाजार? गोल बाजार। আমরা এখানে লাঞ্চ করব। হোটেলের নাম হচ্ছে বিসমিল্লাহ হোটেল গোল। चिकन बिरयानी, ये है बीफ पुलाव, आलू गोश्त बीफ सालन, निहारी है। अच्छा, निहारी लुक्स वेरी गुड। बीफ कीमा, ओ मटन याकनी, मटन याकनी, हाँ ডাল মিক্সড সবজি। আমরা কিন্তু একদমই একটা লোকাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি। খাবার দিয়ে গেছে, এটা হচ্ছে বিফ পোলাও, আর নাজির ভাই নিচ্ছে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমরা কিন্তু একটা আলু গোস্ত নিছি। আমরা 3 জন 2টা পোলাও নিছি, আর এই আলু গোস্তটা নিছি, নিয়ে 3 জন ভাগ করে খাচ্ছি, কারণ ওদের কোয়ান্টিটি বেশ ভালো। বিফের পোলাওটা অসাধারণ, টেস্টটা খুবই ভালো, রেজাল্ট আরো মজা। বাট ওদের আলু গোস্ত একটু মিষ্টি মিষ্টি টাইপের, ঝাল না। পাকিস্তানের ট্রেডিশন অনুযায়ী প্রত্যেক খাবারের পরে ওরা কিন্তু চা খায়, আর ওদের দেখেন চায়ের কাপটা কিন্তু কি বিশাল। ওদের লোকাল রেস্টুরেন্টের খাবারও অনেক টেস্টি। পুরো 1 মগ চা দিছে আমাদেরকে। আমাদের বেসিক্যালি বিল আসছে 1900 টাকা। বাংলা টাকায় কত হয় ভাইয়া? বাংলা টাকায় 900 টাকার মতো হবে। তো আমরা 4 জন ভরপুর খাওয়া দাওয়া করছি, সাথে আবার চাটাও খাইছি। পার পারসন মাত্র 200 সামথিং। এরকম লোকাল রেস্টুরেন্টের খাবার দাবার আসলে অনেক সস্তা। नासिर भाई चलिए चलते हैं।
कितना वक्त लगेगा यहाँ से? और कम से कम 40 मिनट, आधा घंटा 40 আধা ঘন্টা 40 মিনিট। ওকে, তো এখান থেকে উনি বলতেছে আরো 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো এখন কিন্তু অলরেডি 2:30 বাজে, দ্যাট মিন্স আমরা 3টার পরে যে পৌঁছাবো ওয়াটারফলে। আমরা এখন যে ডিস্ট্রিক্টটাতে ঢুকতেছি এটার নাম হচ্ছে খারমাং। এটা হচ্ছে দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস। পুরাটা রাস্তা ইন্ডাস রিভারের পাশ ঘেঁষে আসছে। एकदम पाकिस्तान जे ग्राम एरिया, ग्राम एरियार भीतर दिए जाच्छी। इस विलेज का नाम क्या है? मेहदियाबाद। মেহেদিয়াবাদ। আচ্ছা, গ্রামটা অনেক সুন্দর, অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। যে একটা ব্রিজ পার করতেছি আমরা, ছোটখাটো ব্রিজ। আর যেটা খেয়াল করলাম এখানে ম্যাক্সিমাম যে ঘরগুলো আছে এগুলো একটু পাহাড়ের উপরে, ম্যাক্সিমামই উপরের দিকে বানানো। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি ওয়াটারফলে, আর আমাদের এই ওয়াটারফলের নাম হচ্ছে মানথোখা ওয়াটারফল। সো এটা হচ্ছে ওয়াটারফলের গেট। ও রে ভাই, ওয়াটারফলটা জাস্ট দেখেন। এই সিজনে এসেও আমি যে আসলে এরকম ওয়াটারফল দেখবো এটা কল্পনার বাইরে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস দেখছেন? আমরাবাদের কেউ নাই গত 5 দিন ধরে কই আমাদের দেখার পর ওরা এত এক্সাইটেড হয়ে গেছে। গিলগিট বালতিস্তান এই স্কার্দুর এই জায়গাটা একদম আনট্যাপড জায়গা, মানে টুরিস্টদের আনাগোনা এখানে খুবই কম, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে। इस जगह का कोई स्पेशलिटी है नाजिर भाई? इसमें है ना, गर्मियों में जब गर्मी ज्यादा होता है ना, हाँ। तो सारे लोग आके आबशार के नीचे बैठ जाते हैं, एंजॉय करते हैं पानी के साथ। ও गर्मी के टाइम में। तो उन्हीं যেটা বলতেছে যে গরমকালে যখন স্কার্দুতে समर में यहाँ का टेम्परेचर कितना होता है? समर में यहाँ का टेम्परेचर होता है 32 तक होता है। 32। ওকে, দ্যাট মিন্স আমাদের দেশের মতোই। সো আমাদের দেশের মতো গরম যখন পড়ে তখন পর্যটকরা এই ঝর্ণায় গোসল করতে আসে। তো এই জন্য আসলে এই ওয়াটারফলটা ফেমাস। এখন যেহেতু শীতকাল, এই কারণে এখানে কোনো পর্যটক নাই, এই হচ্ছে অবস্থা। তো আমাদের ওয়াটারফল দেখা শেষ। আমরা এখন আমাদের আজকে একটা নতুন রিসোর্টে যাওয়ার কথা, ওই রিসোর্টে যাব। চলেন তাহলে রিসোর্টের দিকে যাই। আজকের দুটো স্পট ঘোরাঘুরি শেষ, এখন আমরা আমাদের রিসোর্টে চলে যাচ্ছি। यहाँ से रिसोर्ट जाने में कितना वक्त लगेगा? यहाँ से हमें 1.5 घंटे लगेंगे। 1.5 घंटे। আমরা আমাদের আজকের হোটেলে চলে আসছি, K2 হোটেল। আর আমরা কিন্তু হোটেলে পৌঁছেছি 5টার দিকে। সো এটা হচ্ছে আমাদের আজকের হোটেলের রিসেপশন। আর এখানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলতেছে। পাকিস্তানে কিন্তু ক্রিকেট নিয়ে বেশ ভালোই ক্রেজ। এই হোটেলে আসার পরে আমার এই জায়গাটাতে চোখ পড়ছে। ও মাই গড, জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর। বেসিক্যালি আমরা স্কার্দুতে কিন্তু 3 দিন থাকবো। আজকে হচ্ছে আমাদের স্কার্দুতে সেকেন্ড দিন। 2 দিন 2টা রিসোর্ট নিচ্ছি, 2টার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর খোঁজ রিসোর্ট যেহেতু অনেক এক্সপেন্সিভ, সো এখানে আমরা 2 দিন যদি থাকতাম অনেক টাকা লাগতো। এটার ভিউ কিন্তু মোটামুটি সুন্দর। আর এখন টেম্পারেচার দেখেন, স্কার্দুতে কিন্তু এখন -3 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। আর স্কার্দুতে মোটামুটি সব হোটেলেই দেখলাম ওয়েলকাম জুস হিসেবে অ্যাপ্রিকট জুসটা দেয়। আপনাদেরকে আমাদের এই রিসোর্টের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে একটা টুইন রুম। তো 2টা বেড আছে, এখানে একটা চেয়ার আছে, একটা ফ্রিজ আছে, এন্ড দিস ইজ দ্য কাভার্ড। ওয়াশরুমটা নাইস, ওয়াশরুমটা বেশ সুন্দর। পাকিস্তানের হোটেলগুলার ওয়াশরুমগুলো কিন্তু অনেক বড় হয়, মানে পুরো রুমের সাইজের ওয়াশরুম। আলহামদুলিল্লাহ রুমটা বেশ ভালো। সো আজকে আমরা তেমন একটা ঘোরাঘুরি করি নাই, জাস্ট হচ্ছে 2টা স্পট দেখে আমরা আমাদের হোটেলে চেক ইন করে ফেলছি। বাট জানি না কেন আজকে খুব টায়ার্ড লাগতেছে। কালকে আমরা আমাদের যে মেইন স্পট, মানে পুরো এন্টায়ার এই ট্যুরের সবচেয়ে বেস্ট স্পট আমার কাছে মনে হয় যে হুনজা। তো আমরা কিন্তু আগামীকাল যাচ্ছি হুনজা ভ্যালিতে। তো আজকে যেহেতু আর তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই, আমরা একবারে আপনাদের সাথে কালকে সকালবেলা যখন হুনজা ভ্যালিতে রওনা দিব তখন দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম স্কার্দু। সো গতকালকে আমরা কিন্তু স্কার্দুর যে খোঁজ রিসোর্ট, ওই খোঁজ রিসোর্ট থেকে চেক আউট করে 2টা প্লেস ঘুরে
আমাদের আজকের যে রিসোর্টটা, এই রিসোর্টে চেক ইন করছিলাম। আমাদের এই রিসোর্টের নাম হচ্ছে K2 রিসোর্ট। সো এখান থেকে আমরা আজকে চলে যাব হুনজা ভ্যালি। যারা পাকিস্তানের গিলগিট বালতিস্তানে আসে তারা কিন্তু অ্যাকচুয়ালি হুনজা ভ্যালিতে না ঘুরে কখনোই ব্যাক যায় না, বিকজ হুনজা ভ্যালি সবচেয়ে মেজর প্লেস এই পুরা অঞ্চলে। এখান থেকে হুনজা ভ্যালি অলমোস্ট 300 কিলোমিটার দূরে। তো আজকে একটা ইপিক রোড ট্রিপ দিব আমরা, কারণ স্কার্দু থেকে হুনজা ভ্যালির যে রোড ট্রিপ, এটা ওয়ান অফ দি বেস্ট রোড ট্রিপস ইন দ্য ওয়ার্ল্ড। নিচে দেখেন সাদা সাদা যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বরফ। রাত্রেবেলা এখানে টেম্পারেচার -10-11 পর্যন্ত যায়। শিশির টাইপের পড়ে এগুলো বরফ হয়ে যায়। তো রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়ে, বাট দিনের বেলা ওয়েদারটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম नाजिर भाई। अल्हम्दुलिल्लाह। तो आज हम काराकोरम हाईवे जा रहे हैं इंशाल्लाह। সুপার এক্সাইটেড ভাইয়া। কারাকোরাম হাইওয়ে নিয়ে এক্সপেকটেশন কেমন? অনেক বেশি। ওখানে গিয়ে আমার একটা রিলস বানাবো। আমাদেরকে একটা ক্যাপ দিচ্ছে। ক্যাপ চলে আসছে, আমাদের ট্রেডিশনাল ক্যাপ, পাকিস্তানের ট্রেডিশনাল ক্যাপ। বিভিন্ন দেশের কালচার থেকে, যেমন নেপালে যাওয়ার পর আমাদের গলায় হচ্ছে একটা টাওয়াল দিছিল, আর এখানে হচ্ছে আমাদেরকে একটা সুন্দর হ্যাট দিচ্ছে। লুকস ভেরি নাইস। ভাই আমাদেরকে পিওর পাকিস্তানি মনে হচ্ছে, পুরো ট্রেডিশনাল পাকিস্তানি। হুনজা ভ্যালিতে একটা অসাম রিসোর্টে থাকবো, যেটা একদম অ্যাটাবাদ নামের একটা লেক আছে, যেটা হুনজা ভ্যালির সব থেকে ফেমাস লেক। ওই জায়গাটাতে আমরা রিসোর্ট নিচ্ছি। সো ওইখানে আমরা থাকবো রিল্যাক্স করার জন্য। টোটাল পাকিস্তানে তাহলে কয়দিন প্ল্যান করা উচিত? 10 থেকে 12 দিন মিনিমাম। আমরা যে জিনিসটা আমরা 7 থেকে 7 দিনের মধ্যে শেষ করতেছি, ওটা অ্যাকচুয়ালি 12 দিন লাগবে। 12 দিন লাগবে, হ্যাঁ। তাইলে একটু রিল্যাক্স আপনারা ঘুরতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। तो नाजिर भाई कितना वक्त लगेगा आज? इंशाल्लाह 6.5-7 घंटे। ओके। बट हम रुकते रुकते जाएंगे। आप हमें खूबसूरत व्यू पॉइंट पे रोक देना। आज कौन सा व्यू पॉइंट हम कवर करेंगे? आज हमें आएंगे एक तो जो गिलगित बल्तिस्तान रोड के, गिलगित और स्कर्दू रोड पे, GSR पे मुख्तलिफ पॉइंट्स आते हैं। अच्छा। वहाँ पे हम रुकते हुए जाएंगे। ओके। उसके अलावा जो है हमारा जो मेन पॉइंट होगा, हाँ, राकापोशी। রাকাপোশি, यस, রাকাপোশি व्यू पॉइंट অনেক ফেমাস। জাস্ট এই মোড়ের ভিউটা দেখেন। इस मोड़ का नाम क्या है? यादगार चौक। यादगार चौक। यादगार चौक। আরে আসলে এটা মনে রাখার মতো একটা জায়গা। রাইট ভাই, এত সুন্দর জায়গা অথচ আমরা জানিই না। অস্থির অস্থির জায়গা। ও শিট, বালতিস্তানের একটা সুন্দর লোগো দেয়া ছিল, আর এই যে এই ভিউটা, আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। আজকের জার্নিটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ এই যে স্কার্দু থেকে আপনার কারাকোরাম হাইওয়ে হয়ে হুনজা পর্যন্ত যে রোড ট্রিপটা, এটা পাকিস্তানের ওয়ান অফ দি বেস্ট রোড ট্রিপ। অবশ্যই এই রোড ট্রিপটা এক্সপিরিয়েন্স করা উচিত। মেইনলি গিলগিট বালতিস্তানে আসার মেইন কারণই হচ্ছে এই কারাকোরাম হাইওয়েতে করে যেন আমরা হুনজা ভ্যালিতে যেতে পারি, এই জন্য। তো চলেন তাহলে আমাদের জার্নিটা শুরু করি। আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু ল্যান্ডস্কেপ দেখবো, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, জাস্ট দেখেন, মানে রাস্তার জাস্ট উপরেই একদম উপর পর্যন্ত পাহাড়। খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা। বাই চান্স যদি একবার রক ফলিং হয় তাহলে শেষ, डेंजरस। আর এই যে এটা হচ্ছে ইন্ডাস রিভার। এই ইন্ডাস রিভার কাহা তক যাতা है? कराची तक। ও মাই গড, এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত, পাহাড়ি নদী পুরা। ও রে, যাওয়ার পথে আমরা একটা জায়গায় জাস্ট দাঁড়াইলাম। জায়গাটা জাস্ট দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই হাইওয়ের প্রত্যেকটা জায়গা এক একটা পিকচার স্পট। জাস্ট পিছনের ভিউটা দেখেন, আর আমরা কোন রাস্তা দিয়ে যে যাচ্ছি আপনারা আই গেস ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে এক্সপিরিয়েন্সটা কি জোস লেভেলের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটু নেমে ছবি টবি তুলছি, একটু ভিউ দেখলাম, ভাল লাগছে। এখন আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব।
অনেক ঠান্ডা। স্কার্দু থেকে আপনার হুনজা ভ্যালিতে যাওয়ার পথের রাস্তাগুলো এতটা শার্প টার্ন যে আসলে এখানে গাড়ি কন্ট্রোলে রাখা ইজ টু ডিফিকাল্ট। সো ডেফিনেটলি আপনারা খুব ভালো একজন গাইডের সাথে আসবেন। যেমন আমরা কিন্তু আসছি চলঘুরির মাধ্যমে। চলঘুরি আমাদের যেভাবে ট্রিপটা অর্গানাইজ করে দিচ্ছে, আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ওরা কিন্তু প্রপারলি ইনশিওর করছে। চলঘুরির সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, প্লাস ওদের যে কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দ্বিধায় তাদের সাথে যোগাযোগ করে আপনাদের ট্যুর প্ল্যানটা করে ফেলতে পারেন। ব্রেক টাইম বেসিক্যালি এখন কিন্তু বাজে 12:30, আর আমরা যে পয়েন্টটাতে আসছি এখানে আমাদেরকে 10 মিনিটের ব্রেক দিচ্ছে ওয়াশরুম অ্যান্ড চায়টায় যদি আমরা খাইতে চাই তাহলে তার জন্য। আর এখানে সিস্টেম হচ্ছে ওরা আপনাকে এরকম কেটলিতে চা দিয়ে যাবে, আপনার নিজেকে ঢেলে নিতে হবে। ঢেলে দেন ভাইয়া। তাইরের কথা মনে পড়েছে, ঢেলে দিই। আর আপনাদেরকে দেখাই আমরা কোন প্লেসটাতে বসে আছি। এই যে পাশ দিয়ে পানির একটা ঝিরি চলে গেছে, এই যে এই ঝিরির পাশে আমরা এখন চা খাচ্ছি। এরকম একটা পরিবেশে এরকম এক কাপ চা। আমাদের 3টা চায়ের বিল আসছে 360 পাকিস্তানি রুপি, দ্যাট মিনস বাংলাদেশি টাকা 180 টাকার মতো। 180 টাকা মানে এক একটা চা পড়ছে হচ্ছে আপনার 60 টাকা করে। হ্যাঁ, কারণ এই যে আপনি তো ভিউয়ের দাম দিচ্ছেন, চায়ের দাম কিন্তু নেয় নাই, ভিউয়ের দাম নিচ্ছে। সো আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা আমাদের গাড়ির দিকে আবার ব্যাক যাব। দেখেন পাকিস্তানের এক একটা ভাই জায়গা ওয়ালপেপার করে বাঁধায় রাখার মতো জায়গা, জোস। আমরা তো প্রাইভেট ট্রান্সপোর্টে যাচ্ছি, আর যারা লোকাল ট্রান্সপোর্টে যায় ওদের জন্য কিন্তু এরকম মাইক্রোবাস থাকে। সো লোকালরা যারা যাতায়াত করতেছে পাকিস্তানে দেখলাম যে পাহাড়ি রাস্তায় এই টাইপের হাইয়েস্ট মাইক্রোবাসে করে যাতায়াত করে। দেখেন উপরে হচ্ছে সব আপনার লাগেজ রাখা, আর ভিতরে কি পরিমাণে মানুষ ভাইরে ভাই। এই গাড়িতে করে যদি আমি 10 ঘন্টার পাহাড়ি রাস্তায় জার্নি করি, আমার আর পরের দিন খুঁজে পাবেন না। हम लोग राइट में जाएंगे, राइट में हुंजा और लेफ्ट में इस्लामाबाद। তো এই যে লেফটে কিন্তু ইসলামাবাদ চলে গেছে রাস্তাটা, আর ডান দিকে হচ্ছে হুনজা। তো আমরা হচ্ছে ডান দিকের রাস্তায় যাব। একটা লোকাল মার্কেটে আসছি, এখানে জিলাপি টিলাপি ভাসতেছে, একটু খাওয়া দাওয়া করতে হবে। রোড ট্রিপের মধ্যে এইটাই ট্রাই করতেছি। মজা। স্ন্যাক্সটা হচ্ছে চিপস, ওরা বলতেছে আলুর চিপস। লেটস ট্রাই। ভাই এটাও মজা, আলুর চিপস। ওদের রাস্তার পাশে যে খাবারগুলো বিক্রি করে লোকাল রেস্টুরেন্টে অনেক মজা হয়। ওরা হচ্ছে এখানে এরকম দাড়িপাল্লায় মেপে মেপে স্ন্যাক্স গুলো বিক্রি করে। এটা এখানকার লোকাল একটা ডিশ। এটার মধ্যে দেখেন উনি ফার্স্টে হচ্ছে রুটিটা বেলতেছে। এটা বানানোর স্টাইলটা কিন্তু খুবই ভালো। এটাকে এই যে গরম তাওয়ায় দিচ্ছে। इसका नाम क्या बताया नाजिर भाई? শাপসুরো। এর ভিতরের পুরটা একটু আপনাদেরকে দেখাই। ভিতরে হচ্ছে পেঁয়াজ আর বিফের একটা পুর থাকে, আর উপরে হচ্ছে রুটি দিয়ে এটাকে রোল করে দেয়। ফাইনালি আমরা চলে আসছি রাকাপোশি ভিউ পয়েন্টে। জাস্ট আমার সামনে দেখেন, নাইস। চলেন যে তাহলে ভিউ পয়েন্ট এক্সপ্লোর করি। এটাই হচ্ছে রাকাপোশি ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টটা দেখেন কি পরিমাণে সুন্দর। রাকাপোশি মানে কি? রাকাপোশি মানে কিন্তু হচ্ছে স্নো দিয়ে ঢাকা। হ্যাঁ, পাকিস্তানের যে লোকাল ভাষা, এই ভাষায় রাকাপোশি মানে হচ্ছে স্নো দিয়ে কভার্ড। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু অলরেডি স্নো দিয়ে কভার্ড, আর এটা কিন্তু 27th হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। সো বেসিক্যালি কারাকোরাম হাইওয়েতে যারা আসে তারা এই রাকাপোশি ভিউ পয়েন্টটা ঘুরে যায়। এই জায়গাটা কিন্তু হচ্ছে গরমকালের জন্য বেশি ফেমাস না? গরমকালে হচ্ছে একদম পানি থাকে, এই যে এই পুরোটা পানি থাকে না, তখন দেখতে আরো সুন্দর লাগে। তো বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে একটা ঝিরি। এখন এই ঝিরির পানিটা শুকাই গেছে। গরমকালে যখন এটা পুরাটা মানে দেখেন উপরে, ঝিরি কিন্তু উপর পর্যন্ত গেছে। সো এই বরফ গলে গলে যখন এই ঝিরির পানিতে মিশে, আর এই ঝিরিতে যখন স্রোত থাকে, তখন এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর লাগে। আজকে রাত্রেবেলা কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা দরকার, এটা পাইলে আমাদের উইন্টার মোটামুটি কভার হয়ে যাবে। আপনারা যারা এই গিলগিটে আসবেন বা হুনজা ভ্যালিতে আসবেন, তারা যদি মে, জুন, জুলাইয়ের দিকে আসেন, তাহলে এই ভিউ পয়েন্টটাতে এসে ঘুরে যান।
যে ভিউটা পাবেন ট্রাস্ট মি আপনারা আমাকে একটা থ্যাঙ্কস দিবেন। সো জায়গাটার নাম মনে রাখবেন, রাকাপুশি ভিউ পয়েন্ট। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো চলেন আমরা এখন আমাদের যে হোটেলের দিকে রওনা দিই, কারণ অলরেডি কিন্তু 6 ঘন্টা প্লাস হয়ে গেছে। চা খাওয়ার জায়গা আছে, প্লাস ওয়াশরুমও আছে, দেন কিছু সুভিনিয়ার শপ আছে। ড্রাই চেরি, ও থ্যাংক ইউ নাজির ভাই। সো নাজির ভাই হচ্ছে আমাদেরকে ড্রাই চেরি টেস্ট করার জন্য দিচ্ছে। মজা তো, পাকিস্তানি ড্রাই ফ্রুট গুলো কিন্তু অনেক মজা হয়। আমার সামনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, ইয়ে কোন সা রিভার? হুনজা, দরিয়ায়ে হুনজা, মানে হুনজা রিভার। তো নদীর ওই পারটা হচ্ছে হুনজা আর এই পাশটা হচ্ছে নাগার। তো আমরা এখন নাগারে আছি, আমরা যাব হচ্ছে হুনজাতে। আর হুনজা অনেক সুন্দর, অনেক, জার্নিটা খুবই ভালো লাগছে অনলি বিকজ অফ দি ল্যান্ডস্কেপস। মানে মারাত্মক মারাত্মক ল্যান্ডস্কেপস দেখছি, আর মিনিটে মিনিটে ল্যান্ডস্কেপ গুলো চেঞ্জ হয়। এই পাহাড়টার দিকে তাকাইছিলাম, হুট করে দেখলাম, দেখেন পাহাড়ে মেঘটা কোথায় আছে। সুবহানাল্লাহ। পাহাড়ের গায়ে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এই গাছগুলো হচ্ছে সফেদা গাছ। হুনজাতে নাকি এই গাছগুলো বেশি হয়। আর নিচে যে রিভারটা, এটা হচ্ছে হুনজা রিভার। তো আতাবাদ যে জায়গাটা আমরা যাচ্ছি, আতাবাদ লেক, ওই লেকের সাথে হুনজা রিভারের একটা কানেকশন আছে, যেটা ওইখানে যাওয়ার পরে বলবো। ও মাই গড, অনেক বড় টানেল। এ কিতনা বড় টানেল? 3 কিলোমিটার। 3 কিলোমিটার টানেল, মানে বুঝেন ভাই, টানেল পার হওয়ার পরে মনে হচ্ছে আমরা অন্য কোনো জায়গায় চলে আসছি। আতাবাদ লেক, ওয়াও, পুরোটা ফ্রোজেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও রে ভাই, রিসোর্টে যাওয়ার যে রাস্তা, তো আরেক ডেঞ্জারাস রাস্তা। ठंड बहुत ज्यादा है, हाँ, इसलिए फ्रोजन हो गया। पहले जब मैं आया था ना, हाँ, तो सारे फ्रोजन थे, लेक जमा हुआ पूरा लेक। अच्छा अच्छा, आप कब आए थे लास्ट टाइम? मैं आए थे कोई 10-12 जनवरी को। জানুয়ারি, ওকে। জানুয়ারি মাসে নাকি এই লেকটা পুরোটা ফ্রোজেন ছিল, এখন তাও তো ওই যে বোট চলতেছে। পুরো জায়গা এখনো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। মানে আপনারা আজ থেকে 10 বছর পরে যখন আমার এই ভিডিও দেখবেন, আর এই ভিডিও দেখে যখন এখানে আসবেন, আপনারা এই জায়গাটা চিনতে পারবেন না। মিলাই দেখেন। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। ওকে, উনি চিনে আমাদের, নাম বলার সাথে সাথে গেট খুলে দিছে। আমারও তাই মনে হচ্ছে, যেখানে যাচ্ছি না গাড়ি আছে, মানুষ আছে। তো আমরা রওনা দিছিলাম স্কার্দু থেকে 10:30টায়, এখন বাজে 5:15। 7 ঘন্টা সময় লাগছে আমাদের এই রিসোর্ট পর্যন্ত আসতে, উইথ ব্রেকস। হ্যাঁ, তো যারা আসবে সবাই ব্রেক নিয়ে আসবে আলটিমেটলি। সো হাতে 7 ঘন্টা সময় রেখে তারপরে এখানে আসতে হবে। চলেন। রিসোর্টটাতে সবচেয়ে বেস্ট হয়েছে যে আমরা সানলাইট থাকতে থাকতে আসছি। যেহেতু সানলাইট থাকতে থাকতে আসছি, আপনাদেরকে রিসোর্টের একটা প্রপার ট্যুর দিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রেন্স, এই যেখানে লেখা আছে লাক্সাস হুনজা। ওয়াও, থ্যাংক ইউ। ও মাই গড, এটা কি ভাই রিসেপশন নাকি অন্য কিছু? হ্যাঁ ভাই, এটা কি রিসেপশন নাকি অন্য কিছু? মাই গড, রিসেপশন থেকে ভিউ দেখেন। আমার কাছে লিটারালি মনে হচ্ছে আমি টার্কির, ভাইয়া মনে আছে আমরা গেছিলাম যে, ওয়াও, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। এটা অসাধারণ, এটা এক্সপ্লেইন করা যাচ্ছে না। মানে আমি এক্সপেক্ট করি নাই যে এরকম ভিউ পাবো। আস্তে আস্তে রিয়েলাইজ করতে হবে, তারপরে বলতে হবে। রিসেপশন দিস ওয়ে, ওকে। জাস্ট ভাই ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ। ভাই আমি এই জায়গার প্রেমে পড়ে গেছি অলরেডি। ভাইয়ারা ওইখানে চেক ইন করতে থাকুক, আর আমি আপনাদেরকে আমাদের রিসোর্টের ভিউটা জাস্ট দেখাই। সুবহানাল্লাহ, মানে এটা জাস্ট সারিয়াল ভাই। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না একটা জায়গা এতটা সুন্দর কিভাবে হইতে পারে। খালি আপনারা এই জায়গাটা দেখেন, আমি ভাষা হারাই ফেলছি যে আমি আসলে এই জায়গাটার সৌন্দর্য আপনাদের কাছে কিভাবে, মানে কোন ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করব। এই পাশে হচ্ছে আপনার ফ্রোজেন লেক,
আর এই পাশের লেকটা হচ্ছে মেল্ট হয়ে গেছে। পাহাড়ের মাঝখানে এত সুন্দর রিসোর্ট হইতে পারে, এটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। দিস ইজ শিওরলি গোনা বি ওয়ান অফ দি বেস্ট স্টেজ অফ আওয়ার লাইফ। আপনারা জাস্ট আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করেন যে কেমন লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসার একটা সুন্দর জায়গা আছে, চাইলে আপনারা এখানে বসে ছবি টবি তুলতে পারবেন। আর এগুলো কিন্তু এক একটা রুম। আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে দিব, আমরা রুমে শিফট হব, এখনও চেক ইন করি নাই। জাস্ট বাইরের ভিউটা সানলাইট থাকতে থাকতে আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে আসছি। তো মেইনলি এটা হলো আউটডোর, আর দেখেন এটা হচ্ছে रिसेप्शन। आपसे एक बात पूछ सकते हो मैं? जी बिल्कुल सर, पूछ सकते हैं। आपके यहाँ पर टूरिस्ट कब ज्यादा आते हैं? सर टूरिस्ट हमारे अप्रैल से ऑनवर्ड अक्टूबर एंड तक, अक्टूबर एंड तक। यस। तब टेम्परेचर कैसा होता है? टेम्परेचर तब नॉर्मल होता है, बिल्कुल कंफर्टेबल मौसम होता है। माइनस टेम्परेचर जो है वो नवंबर दिसंबर जनवरी में होता है। बॉनफायर के लिए एक्स्ट्रा चार्ज देना पड़ता है? हाँ जी, बॉनफायर 6000 एक्स्ट्रा चार्जेस हैं और 4000 जो है शीशा प्लेस करवाएंगे रूम टेरेस पे। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশনস, থ্যাংক ইউ। সো সামনে যেহেতু মে মাস আসতেছে, আপনারা কিন্তু এখানকার প্ল্যান করে ফেলতে পারেন। আশা করি আপনাদের ট্রিপটা অসাধারণ হবে। ওয়াও 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 ওয়াও, আমার মুখ দিয়ে খালি ওয়াও ওয়াও শুনবেন, আর কিছু বেরোচ্ছে না। কি ভাইয়া, আর কি বলবো বলেন? আল্লাহ, আমরা মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, আরো নিচে নামতে হবে। আয় হায়, চলে আসছি আমরা আমাদের রুমে। আমাদের রুম নম্বর হচ্ছে 319। এই যে, সো রুমটা জাস্ট দেখেন, পুরো অ্যাস্থেটিক একটা রুম। সো রুমে ঢোকার পরেই হাতের বাম সাইডে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দিয়ে শুরু করি। ওয়াশরুমটা কিন্তু জোস জোস। আর এখানে হচ্ছে আপনার কাভার্ড আছে, কমপ্লিমেন্টারি টি কফি আছে। রুমের স্পেসটা খুবই বড়, আর একটা কাপল বেড, এখানে একটা সোফা আছে। অ্যান্ড সোফাটা কিন্তু এই যে এইদিকে মুখ করা, আর এদিকে মুখ করার একটা কারণ আছে। তারা ভাই, যেটা বলতেছিলাম যে এটা ফর শিওর আমার থাকা ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল প্লেস। মানে একটা জায়গা এতটা সুন্দর কিভাবে হইতে পারে? ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু নট অনলি উইন্ডো, ও এদিকে যাওয়াও যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পুরা ওপেন ব্যালকনি। এখান থেকে ফ্রোজেন পার্টও দেখতে পারবেন, আবার মেল্টেড পার্টও দেখতে পারবেন। কি অবস্থা ভাইয়া, আপনারা তো আমার প্রতিবেশী। আর এই রিসোর্টের একটা জোস ব্যাপার দেখেন, ব্যালকনিগুলো কিন্তু ওপেন। হ্যাঁ, একটা ব্যালকনি থেকে আরেকটা ব্যালকনি আপনি দেখতে পারবেন, কথা বলতে পারবেন। খুবই খুবই জোস, অস্থির লাগছে আমার কাছে, অস্থির। আপনাদের কাছে এই রিসোর্টটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মোস্ট রিকমেন্ডেড একটা প্লেস, মানে যদি পাকিস্তান কেউ আসে, মানে কোনো কিছু কম্প্রোমাইজ করার দরকার নেই, এই এরিয়াতে এই রিসোর্টে আসতে হবে। রাইট, কারণ আমরা দেশে এই টাইপ রিসোর্ট খুঁজি কাপ্তাই লেকের। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি বরফ, পাহাড়, স্নো পিক মাউন্টেন এবং মেল্টেড লেক, আর কি, এবং এই বিশাল পাহাড় আমরা কিন্তু বাংলাদেশে দেখি না আসলে। আমাদের কাছে এটা টোটালি নিউ একটা এক্সপেরিয়েন্স এবং মানে গুড স্যাটিসফ্যাকশন। আমি এটাই বলতে গেছিলাম যে আসলে এই টাইপের জায়গা কিন্তু আমাদের জন্য ড্রিম থাকে যে আমরা এরকম একটা জায়গায় থাকবো। কিন্তু পাকিস্তানে যে এরকম জায়গা আছে, যেটা বললাম 50% মানুষই জানে না। আপনারা আপনাদের ট্রিপ প্ল্যানটা খুবই মানে ওয়াইজলি করবেন, যেন এইসব জায়গা আপনারা ঘুরে যেতে পারেন। কারণ অবশ্যই আপনারা এক একটা জায়গায় হয়তো একবারের বেশি আসা হবে না। আমি নিজেও জানি না আমার পাকিস্তানে আবার কবে আসা হবে। সো চেষ্টা করবেন যখনই আসবেন প্রপার একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার জন্য। চলো ঘুরিকে এবং প্রমিসলাম ভাইকে আমি অবশ্যই একটা থ্যাঙ্কস দিতে চাই যে এরকম একটা জায়গা আপনারা খুঁজে বের করছেন। বেসিক্যালি চলগুড়ি থেকে আমরা যখনই কোনো কিছু ট্রিপ প্ল্যান করি বা কোনো আইটেনারি নিয়ে কাজ করি, আমাদের প্রথম কাজই হয় রিসার্চ। যে আমরা রিসার্চ করে দেখি যে আমরা কত সুন্দর বা কত ভালো লোকেশনে আমরা রিসোর্ট আমরা অ্যারেঞ্জ করতে পারি বা কি কি রিসোর্ট আছে। সো সবকিছুর পিছনে আসলে আগে রিসার্চ থাকতে হয়, দেন কমিউনিকেশন থাকতে হয় উইথ দ্য পার্টনার্ড হোটেল, দেন ওখান থেকে আমরা আসলে প্রপার ফিডব্যাক বা প্রপার একটা হলিডে আইটেনারি বা রিসোর্ট আমরা প্রোভাইড করতে পারি। এক্স্যাক্টলি। সো যারা পাকিস্তান আসতে চায় তারা যদি আপনার অফিসে যায়, আপনি একটা জোস প্ল্যান করে দিতে পারবেন। আমরা একদম ফ্রম দ্য স্ক্র্যাচ একটা প্ল্যান করে দিতে পারবো। সবাইকে আমাদের অফিসে আসার জন্য ওয়েলকাম। ভালোর পরে কি আর কোনো বিশেষণ আছে? জোস, অস্থির, মারাত্মক, আর কিছু আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর পারতেছি না ভাই, আর পারতেছি না।
এগুলো সব মানে অ্যাডজেক্টিভের বাইরে। যেহেতু এই রিসোর্টের আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, সো আমরা কিন্তু ইন হাউস যে রেস্টুরেন্ট আছে এখানেই খাবার অর্ডার করছি। এখন বাজে কিন্তু 8:30, সো এখানে 10টার দিকে কিন্তু রেস্টুরেন্ট অফ হয়ে যায়। তো আপনারা আগে থেকে খাবার অর্ডার করবেন। এটা হচ্ছে ডাল মাখনি, মেইনলি এটা মসুরের ডাল দিয়ে করে। তারপরে দিস ইজ চিকেন বুটি কাবাব, এটা হচ্ছে চিকেন কারাহি, আমরা একটু স্পাইসি করে খাবো বলে ওদের আগে থেকে বলে দিছিলাম। এটা হচ্ছে ওদের মিন্ট রায়তা, এটা হচ্ছে নান আর হোয়াইট রাইস। তো খাবারগুলো দেখে খুবই ইয়াম্মি লাগতেছে, খাওয়ার পরে টেস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। নর্মালি এইসব রেস্টুরেন্ট কিন্তু ভালোই এক্সপেন্সিভ নাকি ভাইয়া বাইরের রেস্টুরেন্টগুলোর তুলনায়? হ্যাঁ, এক্সপেন্সিভ না, আসলে ভ্যালুটা শুনলে মনে হয় অনেক বেশি, কিন্তু যখন কনভার্ট করি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তখন অ্যাজ ইউজুয়াল তখন কমই আছে। আর অপশনও নাই আমাদের হাতে, কারণ আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই। তো চলেন তাহলে, নাই বলে যে ওরা সিন্ডিকেট করতেছে অথবা বিষয়টা এরকম না। খাবারের দামগুলো কিন্তু মোটামুটি সব রিসোর্টে একই। হ্যাঁ, রেশনাল আছে। হ্যাঁ, টু বি অনেস্ট চিকেন বড়িটা বেস্ট। হ্যাঁ, স্পাইসি, অনেক মজা। আর ভাত দিয়ে চিকেন কড়াই খেতে তৃপ্তি লাগছে, স্যাটিসফ্যাকশন কাজ করতেছে আজকের খাবারটাকে। 9,219 পাকিস্তানি রুপি, মানে বাংলাদেশি টাকায় 4,500 টাকার মতো বিল আসছে আমাদের। গুড মর্নিং ফ্রম আতাবাদ লেক। ও বাইরে যে ঠান্ডা ভাই রে ভাই, মানে বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে আমরা এত সুন্দর একটা জায়গায় ছিলাম, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম চা হাতে এই ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি। ফিলিংসটা জাস্ট অসাধারণ। গতকালকে রাতে ডিনার করে আমরা রুমে এসে ঘুম দিছিলাম, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 7:30। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা হুনজার কিছু জোস জায়গা ঘুরবো, তারপর আমরা আজকে আবার স্কার্দুতে ব্যাক যাবো। মেইনলি আমাদের স্কার্দু থেকে ইসলামাবাদের যে রিটার্ন ফ্লাইট ওটা কিন্তু কালকে, সো আমাদেরকে আজকে স্কার্দুতে ব্যাক যেতে হবে, কারণ কালকে সকালবেলা 11টার দিকে আমাদের ফ্লাইট। সো আমরা যদি স্কার্দুতে আজকে রাতে না থাকি তাহলে আমরা ফ্লাইট মিস করতে পারি। আমার পিছনের যে ভিউটা দেখতেছেন আপনারা ভাই, এই ভিউতে একদিন থাকেন না, মিনিমাম 2 নাইটস থাকার চেষ্টা করুন, তাইলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -10, সো অনেক ঠান্ডা। কিন্তু ওই যে বললাম এখানকার ঠান্ডাটা আসলে ওই ধরনের ঠান্ডা না যে আপনি একদম সহ্য করতে পারবেন না, মোটামুটি জ্যাকেট ট্যাকেট নিলে সহ্য করতে পারবেন। সো এখন আমাদের এখানে বুফে ব্রেকফাস্ট আছে, চলেন ব্রেকফাস্ট করি। আমার মনে হচ্ছে এখানকার আইটেমগুলো ইউনিক হবে। নাইস, এটা কোন একটা কারি চিকেনের, এটা হচ্ছে লাহোরি চানা, এটা হচ্ছে আলু ভুজিয়া, এটা হচ্ছে সসেজেস, তারপরে এখানে আছে হচ্ছে হালুয়া, তারপরে এখানে আছে হচ্ছে পটেটো কাটলেটস, এখানে আছে হচ্ছে বয়েলড এগস, আর আছে হচ্ছে পরাঠা। ব্রেকফাস্ট নিয়ে চলে আসছি, আর এখন জাস্ট এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট খাবো। ভাইয়া এক্সপিরিয়েন্স কেমন? খাবার কেমন? ভালো, কিন্তু এরকম জায়গায় বসে খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন পর্যন্ত পাকিস্তানের এমন কোনো খাওয়া পাই নাই যেটাকে বলতে হয়েছে যে না খাবারটা ভালো না। প্রত্যেকটা খাবারই ভালো, স্পেশালি ওদের ব্রেকফাস্টে আমি 3-4টা জিনিস সব রেস্টুরেন্টে কমন দেখছি। 1 নম্বর হচ্ছে চিকেন কিমা, 2 নম্বর হচ্ছে লাচ্ছি, আর 3 নম্বর হচ্ছে এই যে আলুর যে এটা থাকে কাটলেট, পটেটো কাটলেট, এটা মোটামুটি সব জায়গায় আমরা পাইছি। এটা জাস্ট এই জায়গাটা দেখেন, ওয়াও। এখানে একটা ফ্রেম বানাইছে ছবি তোলার জন্য, আপনারা চাইলে ছবি টবি তুলতে পারবেন। আর দেখেন রিসোর্টটা কিন্তু ভালো বড়। হ্যাঁ, সামনে ওইখানে একটা প্লেগ্রাউন্ড আছে, লিটারেলি ওইখানে কিন্তু হচ্ছে আপনার বরফ জমে গেছে। পিছনের ভিউটা দেখেন, মারাত্মক সুবহানাল্লাহ। আর এখানে দেখেন কি সুন্দর একটা কথা লেখা, লাইফ ইজ নট মেজার্ড বাই দ্য নাম্বার অফ ব্রেথস উই টেক, বাই দ্য মোমেন্টস দ্যাট টেক আওয়ার ব্রেথ অ্যাওয়ে। একদম পারফেক্ট কথা বলছে। রিসোর্টটা কিন্তু সি লেভেল থেকে অনেক উপরে, যার কারণে একটু অ্যাক্টিভিটিস করলেই মানে হাঁপাই যাই। এই রিসোর্টের সব থেকে বেস্ট জায়গা এটা, এইখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা দেখা যায়, এটা বেস্ট। আর এই লেকটার নাম কিন্তু হচ্ছে আতাবাদ লেক। এই লেকটা কিভাবে হয়েছে এটা একটু আপনাদেরকে কাহিনী শোনাই। হুনজা রিভারের সাথে আতাবাদ লেকের একটা সম্পর্ক আছে। 2008 সালে এই হুনজার এই সাইডটাতে আপনার হচ্ছে ল্যান্ডস্লাইড হয়। সো ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এই আতাবাদ লেকটা আর হুনজা রিভারটা আলাদা হয়ে যায়। তখন থেকে এই জায়গাটার মানে এরিয়াটার নাম যেহেতু আত্মাবাদ, পানি যেহেতু এখানে আটকায় যায়, এই জন্য লোকালরা এই জায়গার নাম দেয় আত্মাবাদ লেক। সেইভাবে আসলে 2008 সালে আত্মাবাদ লেকের সৃষ্টি। তো এরপর থেকে আসলে এটা ট্যুরিস্টদের কাছে প্রচুর জনপ্রিয় হয়ে যায় বিকজ অফ ইটস ওয়াটার কালার অ্যান্ড ল্যান্ডস্কেপস। দেখেন ওরা পাথর দিয়ে কত সুন্দর একটা স্ট্রাকচার বানাইছে, যে একজন সেজদায় প্রার্থনা করতেছে। বললাম না, অনেক থটফুলভাবে ওরা এই রিসোর্টটা ডিজাইন করছে। আর এটা কিন্তু একটা হাট। হ্যাঁ, আপনারা চাইলে এই টাইপের রুমগুলোতেও থাকতে পারবেন।
আর এইগুলো থেকে আপনারা একদম ইনফিনিটি ভিউ পাবেন। সো ব্রেকফাস্ট করে এসে আমরা লাগেজ গুছাই ফেলছি। পাকিস্তান ট্রিপে আমি যদি সবচেয়ে মানে কোনো জায়গা মিস করি, এই জায়গাটা মিস করবো। দিস ইজ অ্যান এক্সেপশনাল জায়গা, মানে আমি যদি বলি মানে এটা স্বপ্নের থেকেও সুন্দর। অন্যরকম, মানে আমি ঘুম থেকে উঠে দেখবো যে এরকম একটা ভিউ, মানে ইনসেইন। আর ভাই আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভিউটা হচ্ছে অনেক ক্লোজ, রাইট। মানে আমরা লাস্ট কোথাও যাওয়ার দরকার নাই, সেখানে ভিউটা একটু দূরে ছিল, বাট এটা একদম আমার রিসোর্টের একদম সামনে থেকে। সো এখন এখান থেকে বের হয়ে আমাদের প্ল্যান হচ্ছে আগে আমরা এই আতাবাদ লেকে বোটিং করব, তারপরে আমরা এই হুনজার যেসব জায়গা আছে এগুলো এক্সপ্লোর করব। যেদিন ধরেন অনেক টাকা হবে ওই দিন এখানে আইসা 1 মাস বসে থাকবো ইনশাআল্লাহ। সো আমাদের গাড়িতে সব লাগেজগুলো লোড করা হচ্ছে, আজকে অনেক লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম नाजिर भाई। अल्हम्दुलिल्लाह, आप कैसे हो? हाँ ठीक ठाक। आज कहाँ पर जाएंगे? अभी जाएंगे बोटिंग करने। बोटिंग करेंगे। हाँ बोटिंग करेंगे, ঠিক আছে। আতাবাদ লেকে এসে যদি বোটিং না করি একটা জিনিস অপূর্ণ থেকে যাবে। হুনজাতে আপনারা প্রচুর পরিমাণে এই টাইপের টানেল পাবেন, কারণ হচ্ছে হুনজা কিন্তু পুরাটাই পাহাড়ের ভিতরে। হ্যাঁ, সো রাস্তা বানানোর জন্য টানেল করছে, অ্যান্ড এগুলো কিন্তু পাকিস্তান অ্যান্ড চায়না ফ্রেন্ডশিপ টানেল। সো আমরা অনেকগুলো টানেল ক্রস করছি। আর জাস্ট হাতের বাম সাইডের ভিউটা দেখেন, এই যে বের হওয়ার পরেই এই ভিউ, পুরা আতাবাদ লেকটা এত সুন্দর লাগে উপর থেকে, মাশাআল্লাহ। আর আশেপাশে কিন্তু প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। হ্যাঁ, আমরা কিন্তু একদম র টাইমে আসছি। 5 বছর পরে যারা এই ভিডিও দেখবেন তারা এই জায়গাটা চিনতে পারবেন না। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আপনার রেস্টুরেন্ট আছে, দ্যাট মিনস সিজনের টাইমে এখানে আপনারা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে পারবেন। বাট এখন যেহেতু অফ সিজন, দেখেন ম্যাক্সিমাম দোকানই কিন্তু বন্ধ। বাট সিজনে এই জায়গাটা যে জমজমাট থাকে এটা এই জায়গাটা দেখে বুঝতে পারতেছি। মোটর বোট কিতনা? এক বান্দে কা? এক नहीं, तीन बंदे। 20 मिनट्स 4 person boat। 3000 रुपीज। 3000 रुपीज। अभी तो ऑफ सीजन है ना, थोड़ा हमें डिस्काउंट कर दो। ये सर फिक्स प्राइसेस होते हैं। তো এখানে আপনার দেখেন প্রাইসিং লিস্ট আছে। হ্যাঁ, 4 সিটারের বোট হচ্ছে 3000 পাকিস্তানি রুপি, মানে বাংলাদেশি টাকায় 1400-1500 টাকার মতো। এই আর কি, ওরা বলতেছে যে এটা গভর্নমেন্টের থেকে ফিক্সড রেট। ভাই এখানে যে পরিমাণে বাতাসের কারণে ঠান্ডা আরো বেশি লাগতেছে। বাংলাদেশি টাকায় আমাদের 1400 টাকার মতো পড়তেছে। দ্যাট মিনস আমরা 3 জন আছি, আমাদের ধরেন যে অন অ্যাভারেজ 400 সামথিং, মানে 500-র কাছাকাছি পড়তেছে আর কি। বাট এখানের এক্সপিরিয়েন্সটা মেইন। আমরা যেহেতু আতাবাদ লেকে আসছি, সো এই লেকটাতে আমরা বোটিং করে বোটিংয়ের একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে চাই। চলেন যাওয়া যাক। মানে আমাদের মতো পাগল আর কেউ নাই এখানে। ওরা ভাবতেছে এই পাগলরা কই থেকে আসছে যে এত বাতাসের মধ্যে ঠান্ডার মধ্যে বোটিং করতে আসছে। আমাদের দেখে ওরা খুব খুশি হয়েছে, এটা খেয়াল করছেন? ভাই আমাদেরকে দেখেন, আমরা পুরো প্যাকেট হয়ে আছি, হাতও বের করা যাচ্ছে না, মানে হাতও বের করতে পারতেছি না, এত ঠান্ডা। ইটস জাস্ট মানে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, যে আতাবাদ লেকে যেহেতু আসছি এত কষ্ট করে, আমরা জাস্ট বোটিং এর এক্সপিরিয়েন্সটা নিব, প্লাস আপনাদেরকে দেখাবো। ও ওয়াও, ये जेट स्की है? लोकल पाकिस्तानी जेट स्की। अच्छा अच्छा, लोकल पाकिस्तानी जेट स्की। एक पर्सन का कितना? 1500। 1500। ওকে, 2000। ওকে, সো আপনারা যদি জেট স্কি করেন এখানে 1500 পাকিস্তানি রুপি লাগবে, মানে বাংলাদেশি টাকায় 600 সামথিং। মোটামুটি খুব রিজনেবল প্রাইস। আচ্ছা, এই কথাটা কিন্তু ঠিক বলছেন, বদ্ধ লেকে এত স্রোত নর্মালি দেখা যায় না। বাতাস প্রচুর। इतना लहर क्यों है यहाँ पर? হাওয়া কি वजह से? अच्छा अच्छा, মানে এখানে এত পরিমাণে বাতাস যে এখানে দেখেন বড় বড় স্রোত। यहाँ पर अब टूरिस्ट आता है? ज्यादा टूरिस्ट कौन सी महीने में आता है? ईद के बाद आते हैं। हाँ, ईद के बाद आते हैं। মে ওকে ওকে ওকে। সো মে মাসের পরে বলতেছে যে হ্যাঁ এখানে -10 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গড, হোয়াট এন এক্সপেরিয়েন্স ভাই। কেমন লাগতেছে বলেন? ডিপ ফ্রিজে থাকলে যেরকম লাগে, আল্লাহ অনেক ঠান্ডা। চারপাশে পাহাড়, মাঝখানে স্পিড বোটে আমরা। বেস্ট। যদি আপনারা হুনজাতে আসেন, ডোন্ট মিস দিস বোট রাইড। দাঁড়াইছিলাম, মনে হচ্ছে গায়ের ভিতর দিয়ে আত্মা উড়াই নিয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা। পানির চিরাটা লাগে যখন, তখন আরো গুলি গুলি। ওরে বাবা রে, এরকম সুন্দর জায়গায় এসে যদি সুন্দর সুন্দর ছবি না তুলি তাইলে কি হয়? তাই নতুন লঞ্চ হওয়া Oppo Reno 13 ইউজ করে আমি সুন্দর সুন্দর ছবি তোলা শুরু করি। এবং এই ফোনের বেস্ট ফিচার হচ্ছে এটার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড। পানির নিচে ইচ্ছা মতো চুবানি দেওয়ার পর মাত্র 3 সেকেন্ডে Oppo Reno 13 থেকে কিন্তু পানিগুলো ইজেক্ট হয়ে যায়। সো যারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি নিয়ে প্যাশনেট, Oppo Reno 13 কিন্তু আপনাদের জন্য। হালকা পাতলা বোটিং করে
আর কিছু ছবি টবি তুলে আমরা আবার ব্যাক চলে আসছি। কি অবস্থা ভাইয়া বলুন তো? এটা বাংলাদেশে গেলে না এটা মেমোরিজটা আসলে ফিল করা যাবে এবং ঠান্ডাটা ফিল করা যাবে যে এরকম একটা পাগলামি আমরা করছিলাম। হ্যাঁ, এখন আসলে পুরো আমরা একটা মোহতে আছি। पेमेंट इधर? अच्छा अच्छा ठीक है। भाई साहब कितना दूं? हम तो जिससे 5 ही मिनट किया, थोड़ा डिस्काउंट कर दो। बांग्लादेश का भाई है हम। 5 मिनट का 1 मिनट का ठीक है 2000 সো ওনাদেরকে রিকোয়েস্ট করছিলাম বাট বার্গেনিং এ কাজ হয় নাই, মানে প্রাইস ফিক্স। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। টাকাও তো বের হয় না। এটাকে বলে পয়সা উসুল এক্সপিরিয়েন্স। সো আমাদের বোটিং করা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই যদি এখানে আসেন এই আতাবাদ লেকে ঘুরে যাবেন। নাজির ভাই अब हम कहां जा रहे हैं? इंशाल्लाह अभी हम जा रहे हैं पासुकोन की तरफ। পাসুকোন की तरफ। ওকে, সো এখন আমরা যাচ্ছি পাসুকোন দেখার জন্য। আপনারা যদি ম্যাপে একটু সার্চ দেন, ম্যাপে দেখতে পারবেন পাসুকোন এমন একটা জায়গা যেখানে রোড থেকে আপনারা কোন আকৃতির পাহাড় বা গ্লেশিয়ার দেখতে পারবেন। সো এটা আমরা আজকে জানি না, আজকের ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, আল্লাহ আমাদের নসিবে রাখছে নাকি, বাট আমরা যাচ্ছি, যদি দেখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর না দেখতে পারলে একটা আক্ষেপ থেকে যাবে। सामने जो बादल में पहाड़ है ना, सारे रेंजेस है ना पासुकोन के। তো ওয়াজির ভাই যেটা বলতেছিল, এই যে সামনে আপনারা যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, দেখেন অনেকটা কোণের মতো, এগুলাই কিন্তু হচ্ছে পাসুকোন। তো আমাদের সামনে আপনারা যে গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাসু গ্লেশিয়ার। पासुकोन सामने एक बादल में है, बादल में स्नोफॉल हो रहे ऊपर से। ওয়াও, দেখ कर आते हैं। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি এই পাসুকোন দেখার জন্য। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু পাসু। আর এই যে এই মেঘে ঢেকে আছে যে কোনগুলা, মানে কোন আকৃতির পাহাড়গুলা, এগুলাই হচ্ছে পাসুকোন। আর পাহাড়ের যেটা বলতেছিলাম, পাহাড়ের যে কত ধরনের আকৃতি হইতে পারে, এটা যদি আমি এই পাকিস্তানের হুনজাতে না আসতাম তাহলে বোঝা পসিবল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দেখেন এই গ্লেশিয়ারটা, আর এই গ্লেশিয়ারটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় উপরে স্নোফল হচ্ছে, স্নোফল আজকে মানে হুনজাতে স্নোফল হওয়ার কথা ওয়েদার রিপোর্টে দেখলাম। সো মোস্ট প্রবাবলি উপরের দিকে স্নোফল হচ্ছে এখন, বাট যদি ক্লিয়ার ভিউ পাইতাম মারাত্মক একটা ভিউ আসতো। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেখাইছে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট এইটুকু তো দেখতে পারছি। অনেক সময় এইটাও দেখা যায় না, মানে পুরাটাই মেঘে ঢাকা থাকে। তো মোটামুটি আমরা পাসু ঘুরে ফেলছি। নর্মালি যারা টুরিস্টরা আসে এই পাসুকোনের সাথে ছবি টবি তুলে, অ্যান্ড যেটা বলতেছিলাম, আপনি যদি গুগলে একটু সার্চ করে দেখেন পাসুকোন, মানে রাস্তার সাথে পাসুকোনের যে ভিউ, এটা প্রচুর ফেমাস। যাওয়ার পথে একটা চা খাওয়ার জায়গায় দাঁড়ালাম। अंडा ये देशी है सर 80 रुपए का। गरम देना एक बॉइल्ड हाँ 80 रुपये मतलब 40 টাকা। ओ अपने खान इसके साथ मसाला मिलेगा? ठीक है, 2 दे दीजिए। बांग्लादेश या 100 रुपया। हाँ, हमारा देश का। आपको पता है बांग्लादेश? Are you like a coffee or chai? चाय Oh yeah, Bangladesh. चाय पीते हैं हम चाय बहुत लाइक करते हैं। ডিম বয়েল করে ওরা হচ্ছে একটু ये क्या है? Salt. সল্ট, ও নমক। ওকে, ये black সল্ট pepper. ব্ল্যাক পেপার এই দুইটা দিয়ে ওরা ডিমটা Yeah. কেটে দিচ্ছে, This is সুন্দর। chai. আর আমরা এখন এই চা দিয়ে ডিম দিয়ে খাবো। খাবারটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু এই ভিউ এর কারণে খাবারটা অসাধারণ লাগতেছে। এরকম ঠান্ডায় গরম ধোয়া ওঠা চা। থ্যাংক ইউ। আমরা যে দোকানে চা খাচ্ছি এই দোকানটা কিন্তু খুবই ইউনিক। आपके यहाँ जो है करेंसी, इस पे क्या लिखा है? सब ये टूरिस्ट की यादें हैं ना। টুরিস্ট কি ইয়াদে হ্যাঁ। हाँ। সো ওনার এখানে মোটামুটি সব ধরনের কারেন্সি আছে। দেখেন আমেরিকার ডলার থেকে শুরু করে মনে হয় প্রত্যেকটা দেশের কোনো না কোনো টাকা আছে, ইভেন বাংলাদেশের 100 টাকাও আছে এখানে। চাটা খুবই খুবই মজা, একটা দেখলেই বুঝবেন। রাইট, মানে এরকম চা কিন্তু এখন পর্যন্ত আমরা খাই নাই। ওয়ান অফ দি বেস্ট। সো আপনারা যদি পাসুকোন যান, পাসুকোন যাওয়ার পথে এখানে এই যে ইয়াদগার কফি শপ, নামটাও কিন্তু খুবই সুন্দর, ইয়াদগার কফি শপ। এই কফি শপে আসবেন। आपका नाम? अमजद अली खान भाइयर काछ থেকে চা খাবেন। भाई साहब कितना बिल हुआ हमारा? 770। तो चाय कितने रुपए का है आपका? 150 का। তো আমি তো বলে দিই, বাংলাদেশে কিন্তু যদি মানে বাংলাদেশি টাকায় আসে হচ্ছে 65 টাকা করে এক একটা চা। সো ফেয়ার এনাফ, মানে আপনি এরকম ভিউ দেখতে দেখতে এরকম চা খাচ্ছেন, 65 টাকা ইজ ভেরি, মানে ভাইয়া 65 টাকা করে পড়ছে। হ্যাঁ, এই ভিউতে
মানে ইটস ভেরি লো। আমরা বান্দরবনে যখন যাই পাহাড়ের উপর থেকে একটা পানিও কিনি ভাই 25 টাকা করে। রাইট, তো পারতেছেন যে এখানে আসলে জিনিসপত্রের দাম মানে ওরা কিন্তু এক্সেসিভ চার্জ রাখে না, মানে रैशनल चार्ज ही रखे। ठीक है अमजद भाई, चलते हैं। आपका चाय बहुत अच्छा था, थैंक यू सर, फिर मिलते हैं इंशाल्लाह। সো আপনারা আসলে কিন্তু ইয়াদগার কফি শপ থেকে কফি মানে চা খেতে ভুলবেন না। ওকে, আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করি, লেটস গো। অবশ্যই সামারে আসবো। আচ্ছা, অবশ্যই হুমজা এসকার্ডোতে আমি 2 সপ্তাহ থাকবো। আমি এটাই বলতেছিলাম সকালবেলা। জাস্ট পয়সা থাকবো, কাজ করবো, রাইট, খাবো দাবো, ঘুমাবো আর ভিউ দেখবো, ফিশিং করবো, শেষ লোকালদের মতো থাকবো, কোনো কাজ নাই। এটা ড্রিম, আলটিমেট ড্রিম। কোনো কিছু না, 2 সপ্তাহ শুধু থেকে রিল্যাক্স। মানে আসলে হুমজা এরকম একটা জায়গা, মানে আমরা যত দেখতেছি আমাদের কাছে তত ভালো লাগতেছে। আর এই জায়গাটা খুবই ইউনিক একটা জায়গা, কারণ এখানে আপনার লিটারেলি বরফ, লেক, পাহাড় সব আছে, এভরিথিং। কোনোদিন ফ্রোজেন লেক দেখি নাই ভাই। সেম শুনছি যে সার্বিয়া বা রাশিয়া কিছু। আপনি তো ইউরোপও ঘুরছেন, ইউরোপেও কি মানে এত সুন্দর জায়গা দেখছেন? মানে এমন জায়গা, মানে এমন স্পেকটাকুলার ভিউজ মানে আমি দেখি নাই। আর এই ফ্রোজেন লেক আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আই জাস্ট লাভড ইট, বাট ফিলিং অনেক ফ্রিজিং। এক্সপিরিয়েন্স অফ লাইফ টাইম, রাইট। গতকালকে আমরা যখন হুমজাতে যাচ্ছিলাম তখনকার ওয়েদারের সাথে আজকের ওয়েদারের পার্থক্যটা দেখেন। মানে এখানকার ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল। মানে কালকে লিটারেলি পুরো স্থানীয় একটা ওয়েদার ছিল, আর আজকে টিপটিপ বৃষ্টি পড়তেছে। সো আমরা 2 ধরনের ওয়েদারই এক্সপিরিয়েন্স করছি, 2 ধরনের ওয়েদারের ফিল নিস। নাজির ভাই বলতেছিল যদি ডিসেম্বরে এরকম বৃষ্টি হইতো তাহলে নাকি স্নোফল হইতো। উনি জানুয়ারিতে হচ্ছে এখানে স্নোফল পাইছে, ডিসেম্বর জানুয়ারিতে নাকি ভালোই স্নোফল হয়। সো আপনারা চেষ্টা করবেন যে জুন জুলাই, সামনে যেহেতু জুন জুলাইয়ের সিজন, ওই টাইমটাতে পাকিস্তানে আসার, তাহলে সব গ্রিনও পাবেন, আবার ওয়েদারও খুব ভালো পাবেন, সব দিক থেকে বেস্ট টাইম। আমরা একটা বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে এখানে একজন এরকম চিকেন কাবাব গ্রিল করতেছে। কিতনে কা আতা হ্যায় ইয়ে? 50 এক। আর দোকানটা দেখেন, দোকানটা কিন্তু খুবই ছোট, হ্যাঁ একদমই ছোট্ট একটা দোকান। উনি শুধু এই কাবাবই গ্রিল করতেছে। ওরা এই কাবাবের সাথে রুটি দিচ্ছে। ওয়াও, টু গুড। দেখেন পুরো একটা শিক দিয়ে গেছে আমাদেরকে। আর এটার দাম কিন্তু হচ্ছে 50 পাকিস্তানি রুপি, মানে বাংলাদেশি টাকায় মাত্র 25 টাকা। ক্যান ইউ ইমাজিন যে 25 টাকা আপনার এরকম একটা শিকের স্টিক সহ চিকেন কাবাব খাইতে পারবেন। এই দোকানটা আমি অ্যাকচুয়ালি যেদিন হুমজাতে যাচ্ছিলাম ওই দিনই খেয়াল করছিলাম, বাট সামা ওই দিন থামা হয় নাই। আজকে লাকিলি আবার দেখলাম, এই জন্য আমাদের যে নাজিক ভাই ছিল ড্রাইভার, ওনাকে বললাম যে এখানে একটু থামান, আমরা একটু ট্রাই করে দেখি। তো আমি ভাবছিলাম বিফ হবে, বাট এখানে এসে দেখলাম যে উনি শুধু চিকেন কাবাবই বানান, বাট কাবাবটা অনেক মজা। তো এই জায়গার গুগল ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যখন হুমজাতে যাবেন এই জায়গার কাবাবটা ট্রাই করে যাবেন। যাক, ফাইনালি এখন বাজে 7:14 আর আমরা কেবল স্কার্দুতে এসে পৌঁছাইছি। সো স্কার্দুতে আমাদের ড্রাইভার নাজির ভাই আমাদেরকে একটা লোকাল রেস্টুরেন্টে নিয়ে আসছে, সব লোকাল মানুষজন খাচ্ছে। এটা হচ্ছে বিফ কারাহি, সাথে দিয়ে গেছে রুটি। বিসমিল্লাহ। আর এই সেই চাপলি কাবাব যেটার জন্য পাকিস্তান ফেমাস। মোলায়েম। আসলে চাপলি কাবাবটা আমি যখন এই যে জাস্ট দেখেন টান দিলে ছিঁড়ে যাচ্ছে, আর এটার যে টেক্সচার কেমন ভাইয়া? যেটার কারণে এখানে আসা, টেস্ট একদম সার্থক, রাইট, অনেক জোস। তো আমরা কিন্তু একদম লোকাল একটা রেস্টুরেন্টে কেবল খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড খাবারটা মোটামুটি ভালোই ছিল। সো আপনারা যদি স্কার্দুতে আসেন এরকম লোকাল রেস্টুরেন্টে কাবাব খাইতে পারেন। আরেকটা জিনিস দেখলাম, পাকিস্তানিরা কিন্তু রাত্রেবেলা হোয়াইট রাইস খায় না। সো হোয়াইট রাইস না খেয়ে ওরা খায় হলো রুটি, তারপরে কোনো একটা কারি আর হচ্ছে কাবাব খায়। প্রথম দিন স্কার্দুতে যে রিসোর্টে ছিলাম ওই রিসোর্টেই আবার উঠবো, কারণ কালকে আমাদের আবার ফ্লাইট ধরতে হবে সকালবেলা। সো যেহেতু সেম রিসোর্টে যাব, আপনাদেরকে নতুন করে দেখানোর কিছুই নাই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাইনিং অফ ফ্রম স্কার্দু, পাকিস্তান। আমি ভাবছিলাম এই ভিডিওটা শেষ করে দিব, কিন্তু দেখেন বাইরে কিন্তু স্নোফল হচ্ছে। ওয়াও।
পাকিস্তানে এসে আমরা স্নোফল পেয়ে গেছি ভাইয়া, সুবহানাল্লাহ। মানে এটা বিশ্বাস করতে পারতেছি না। ভাইয়া আমাকে ফোন দিয়ে ডাকতেছে, বলতেছে এটা কি ময়লা নাকি স্নোফল। পরে আমি বলি ভাইয়া তো স্নোফল। এই সিনটা আমি পোস্ট ক্রেডিট সিনে রাখতেছি কারণ এটা একটা বিশেষ কারণ আছে। আমাদের আজকে এই মুহূর্তে থাকার কথা ছিল কিন্তু ইসলামাবাদে, বাট এই যে দেখেন রিজিক আমাদের কোথায় নিয়ে আসছে, আমি জাস্ট আপনাদের একটু দেখাই। তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে এই ভিউ যে আমরা নিজের চোখে দেখতে পারবো এটা আমার বিশ্বাস হচ্ছে না। আজকে আমরা এখন কোথায় আছি ভাইয়া? আমরা এখন স্কারডুর একটা ক্যাম্পিং জায়গায় আছে, রেস্টুরেন্ট আর কি। তো ওদের কিছু কটেজও আছে, প্লাস আমরা ওদের রেস্টুরেন্টে বসে এখন চা খাচ্ছি। রাইট, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চা, গরম গরম চা খাচ্ছি এই ভিউ দেখতে দেখতে। তো এখানে আসলে আমরা কিভাবে আসলাম এটার কাহিনীটা বলেন। কাহিনীটা খুবই মজা। কালকে রাতে আমরা যখন হুমজা থেকে ব্যাক করি, তো উই অল ওয়ার প্রিপেয়ার্ড টু গো ব্যাক টু ইসলামাবাদ, বাট সকালবেলা উঠে দেখি ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে ডিউ টু হেভি স্নোফল। অ্যান্ড স্নোফলটা যে কি পরিমাণে হেভি হয়েছে এটা আমরা ভিডিওতে বা আমরা নিজেরাও দেখছি। সো এখন ওটার কারণে এখন যেহেতু স্কার্ডো থেকে ডেলি একটা ফ্লাইট, আর কোনো ওয়েও নাই, সো আমরা গাড়ি করে আমরা ব্যাক করতে পারবো না। গাড়ি করে ব্যাক করতে 16-17 ঘন্টা লাগে, বাট রাস্তাও আলটিমেটলি ল্যান্ডস্লাইড বা ওই স্নোফলের জন্য আর কি বন্ধ। সো আমাদের ওয়েটিং করতে হচ্ছে। সো তারপরে আমরা আসলাম বিকালবেলা একটু চা খেতে এবং আমরা এই ভিউটা আবিষ্কার করলাম। এন্ড ওই যে একটা কথা আছে না যে কিছু পাওয়ার জন্য কিছু হারাইতে হয়, আজকে আমরা এত অসাধারণ একটা ভিউ পাইছি এবং হারাইছি হচ্ছে আমাদের সময় আর ফ্লাইট, এই হচ্ছে ব্যাপার। বাট যেটা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আজকে যদি আমাদের ফ্লাইটটা ক্যান্সেল না হইতো তাহলে এত সুন্দর মানে প্রকৃতি দেখার সৌভাগ্য আমাদের হইতো না। আর আমি একটু বাইরে যেয়ে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে হেভি স্নোফল হয়েছে, যে প্রায় 1 ফিট বরফ। এই যে দেখেন প্রায় 1 ফিট বরফ, হ্যাঁ পুরো 1 ফিট বরফ জমা হয়েছে। আর বাইরের যে ভিউ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অসাধারণ অসাধারণ, আমি স্পিচলেস। তো এই যে রেস্টুরেন্টে আমরা চা খাচ্ছি, এই রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা আপনারা সুন্দর ভিউয়ের সাথে চা খেতে চান স্কার্ডুতে এসে এখানে আসতে পারেন। তো আল্লাহ হাফেজ, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পাকিস্তানের নেক্সট পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।